বাংলাদেশের বিরুদ্ধে চলছে একটি গভীর ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে করছে এই ষড়যন্ত্র, কেন করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং মিডিয়াকে যেন একটা অদৃশ্য শক্তি কন্ট্রোল করছে। দেশের বিরুদ্ধে কিছু তো একটা বড় ষড়যন্ত্র চলছে, কিন্তু এই ষড়যন্ত্রের মূল নাটের গুরুকে। সম্প্রতি বাংলাদেশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যা ইতোপূর্বে কখনো ঘটেনি। দেশের অধিকাংশ জনতার ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে কোনো একটা চক্র পুরো পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তিটাকে নষ্ট করতে চাইছে, এবং তারা অনেকাংশে সফল হচ্ছে। আমার এই কথাগুলো ভালো শোনাচ্ছে না, কারণ আমরা বাঙালিরা হলাম আবেগী জাতি। কোনো একটা ঘটনা বিচার বিশ্লেষণ না করে আমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ি। বিশ্বাস করেন ভাই, যেখানে যুদ্ধ হচ্ছে ওইখানের পরিস্থিতি আমি জানি। ওইখানে মানুষের অবস্থা, শিশুদের ছিন্ন ভিন্ন দেহ দেখে আমারও কষ্ট লাগে। আমারও চোখের কোনায় অজান্তেই পানি চলে আসে। কিন্তু আমি বয়কট করার নামে চুরি ডাকাতি, ভাঙচুর, লুটপাট এগুলোকে কখনোই সমর্থন করি না। এগুলো কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। এগুলো করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকেই কিন্তু আমরা সাহায্য করছি। সৌদি আরবে বাংলাদেশের একটা বিশাল জনসংখ্যা কাজ করে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। আমরা যে সৌদি সরকারকে গালাগালি করছি, তার ছবিতে জুতা নিক্ষেপ করছি, এই বিষয়গুলো আন্তর্জাতিক মিডিয়া ফালাওভাবে পুরো পৃথিবীতে প্রচার করছে। সৌদি সরকার ইতিমধ্যে প্রায় 6,000 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। একবার চিন্তা করে দেখেছেন, ওইখানে থাকা লাখ লাখ বাংলাদেশিকে যদি দেশে ফেরত পাঠানো হয়, আমাদের দেশের অর্থনীতির কি অবস্থা হবে? আমাদের দেশের অর্থনীতিটা পুরোপুরি ভেঙে পড়বে। আর যেই ভাইয়েরা আমার বাড়ি জমি বিক্রি করে লাখ লাখ টাকা খরচ করে ওইখানে বাড়ি জমিয়েছে শুধুমাত্র ইনকাম করার জন্য, তাদের জীবনকে আমরা সরাসরি ঝুঁকিতে ফেলছি। আসলে আমরা কখনো লজিক্যালি চিন্তাই করি না এই বিষয়গুলো। কোনো একটা পাবলিক ফিগার কিছু বললে আমরা কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই ওটার উপর ঝাঁপিয়ে পড়ি। বিশেষজ্ঞরা বলছে, দেশের ভেতরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিশ্বমোড়লরা বাংলাদেশের এই অবস্থা দেখে মজা নিচ্ছে, কারণ তারা খুব ভালো করে জানে, একটা দেশকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও। আর বাংলাদেশে এখন এটাই চলছে। সময় এসেছে, আপনার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো চোখ মেলে দেখুন। কখনোই গুজবে কান দিবেন না। কারো কথায় বিচার বিশ্লেষণ ছাড়া কখনোই কিছুর উপর ঝাঁপিয়ে পড়বেন না। আপনার সচেতনতাই পারে বাংলাদেশের ভবিষ্যৎকে বদলে দিতে। ভালো থাকবেন এবং আপনার আশেপাশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন।